হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এসে তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো অনেকদিন পরই কিন্তু আমরা কোথায় যাচ্ছি, কোথায় দেশ থেকে অনেকেই ভাববেন যে কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু আজকে পুরোপুরি আপনাকে ভিডিওটা পুরো জানাবো। আমরা যাচ্ছি দীঘা। সো দীঘায় আমরা কোথায় থাকবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। কী কী করছিস পুরো দেখতে থাকুন ভিডিওটা। এরপর পার্ট 2 আসবে। সো আমরা কোথায় থাকবো, এখান থেকে আমাদের কটায় ট্রেন আছে। আমাদের ট্রেন আছে হাওড়া থেকে 125-857 তামিলনাড়ুতে এক্সপ্রেস করে আমরা 6টা 45-এ ছাড়বে। আর পৌঁছাবো আমরা সকাল 10টা 5 AM। সো পুরোপুরি ভিডিও দেখতে থাকুন। আমরা এখন কোথায় যাব, এখন যাব আমরা এখান থেকে যাব শাওড়াফুলি ঘাট। শাওড়াফুলি ঘাট থেকে আমরা যাব হাওড়া স্টেশন, ট্রেন ধরে হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমাদের 6টা 45-এ ট্রেন আছে। সো ভিডিও শুরু করার আগে বলতে থাকি, যদি ভিডিওটা আমার নতুন ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দেবেন। কারণ নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছাবেন। সো আগে আরেকটা কথা, আমাদের যদি ফেসবুক পেজটাকে ফলো না করে রাখেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন দেখা হচ্ছে আমাদের সাথে, দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি হোটেলের মধ্যে, প্রবেশ করে গেছি অলরেডি। হোটেলটার নাম অনেকে জানতে পারবে এই হোটেলটা কোথায় আছে। এটা ওল্ড দীঘায় আছে। এই হোটেলটার নাম আছে মীরা ইন্টারন্যাশনাল। চলো এই রুমটা দেখে আসি তাড়াতাড়ি গিয়ে। হোটেলের পুরো রুমটা দেখিনি। সো এটা হলো হোটেলের রুম। সো পুরোপুরি দেখো হোটেলটাকে। এই কিন্তু বিষ্ণুপত্র খুব ভালো, দেখে না। তো দেখতেই পাচ্ছ এই হোটেলটা। হোটেলে কিন্তু এটা পুরোপুরি ভালো, তার সাথে রয়েছে একটা ব্যালকনি। চলুন ব্যালকনিটা, খুব সুন্দর ভিউটা ব্যালকনি থেকে আসছে। তো ওই দিকে কিন্তু আমাদের আছে আমাদের সমুদ্র সৈকত, সেটা আমাদের পরে পার্টে আসবে। তো ভিডিও যদি অবশ্যই আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট